of specialist cadre officer in State Bank of India on regular basis. এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড অনলাইন পেমেন্ট ফি লাস্ট ডেট যেটা রয়েছে 4/3/2024 শুরু হয়েছে কিন্তু ফেব্রুয়ারি 13 তারিখ থেকে আবেদন অনলাইনে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে মার্চের 4 তারিখ। তো চলো এখানে দেখো কী কী গুরুত্বপূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ডিটেলস, পোস্ট, পজিশন, ভ্যাকান্সি, এজ সব কিছু এখানে দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ রয়েছে। এসসির জন্য রয়েছে 3টি শূন্যপদ, এসটির জন্য 1টি, ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 5টি, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 2টি, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 12টি। টোটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 23টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়সসীমা অর্থাৎ ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 30 বছর। বয়স হিসেবে হবে 1/12/2023 হিসেবে। তারপরে ডেপুটি ম্যানেজারের পদে 8টি শূন্যপদ রয়েছে এসসির জন্য, 3টি রয়েছে এসটির জন্য, ওবিসির জন্য রয়েছে 13টি, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 5টি, 22টি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। টোটাল ডেপুটি ম্যানেজারের জন্য শূন্যপদ রয়েছে 51টি। এক্ষেত্রে ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে ডেপুটি ম্যানেজারের জন্য 35 বছর। ম্যানেজারের জন্য এখানে টোটাল রয়েছে 3টি শূন্যপদ, সেটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এক্ষেত্রে ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 38 বছর। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য এখানে 3টি শূন্যপদ রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, টোটাল 3টি শূন্যপদ, 42 বছর ঊর্ধ্ব বয়সসীমা। সিলেকশন প্রসিডিওরে শর্টলিস্টিং অ্যান্ড ইন্টারভিউ তার মাধ্যমেই নিয়োগটা হবে। এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সের সীমা এখানে দেওয়া রয়েছে। ঊর্ধ্ব বয়সসীমা এখানে রয়েছে 30 বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য। বয়স হিসেবে হবে 1/12/2023 হিসেবে এবং বলা রয়েছে 2/12/1993 অর্থাৎ 1993 ডিসেম্বরের 2 তারিখের আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ডেপুটি ম্যানেজারের জন্য এখানে ঊর্ধ্ব বয়সসীমা 35 বছর রয়েছে এবং হিসেব হবে 1/12/2023 হিসেবে। এক্ষেত্রেও বলা রয়েছে 2/12/1988 আগে যারা জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে ম্যানেজারের জন্য 38 বছর রয়েছে ঊর্ধ্ব বয়সসীমা। এক্ষেত্রে বলা রয়েছে 2/12/1985 আগে জন্মগ্রহণ করলে এখানে আবেদন করতে পারবে না। তারপর রয়েছে জেনারেল ম্যানেজারের জন্য, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য 42 বছর ঊর্ধ্ব রয়েছে। 2/12/1981 আগে জন্মগ্রহণ করলে এখানে আবেদন করতে পারবে না। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে এখানে বলে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, স্পেসিফিক স্কিল এবং জব প্রোফাইল দিয়ে দেওয়া রয়েছে। ডিটেলস অফ পোস্ট ওয়াইজ আলাদা আলাদা পদের জন্য। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বেসিক এবং কম্পালসারি যে এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন হচ্ছে BE/BTech ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ওপর কিন্তু করে থাকতে হবে। প্রেফার্ড যেটা বলা রয়েছে MTech ইন সাইবার সিকিউরিটি সাইবার ফরেনসিক্স ইনফরমেশন টেকনোলজি। পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের কথা যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেট হ্যাভিং মিনিমাম 2 ইয়ার্স পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে IT সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি ইন ব্যাঙ্কিং। পরের যে পদ রয়েছে ডেপুটি ম্যানেজারের জন্য এখানেও কিন্তু BE/BTech করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর। এক্ষেত্রে অর দিয়ে বলা রয়েছে MSc কম্পিউটার সায়েন্স, MSc IT, MCA ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অনলি। প্রেফারেড যেটা বলা রয়েছে MTech ইন সাইবার সিকিউরিটি সাইবার ফরেনসিক্স এর ওপর MTech করে থাকতে হবে। পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে 5 বছরের বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে ITতে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে। চলো তারপরে 3 নম্বরে যে পদ রয়েছে সেটি হচ্ছে ম্যানেজারের জন্য এখানে বলা রয়েছে BE/BTech করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে অথবা ইনফরমেশন টেকনোলজির ওপরে। এক্ষেত্রে অর দিয়ে বলা রয়েছে MSc করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর অথবা MSc IT অথবা MCA করে থাকতে হবে কোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে। মিনিমাম বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 7 ইয়ার্স পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে ইন IT অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে IT সিকিউরিটিতে। 4 নম্বর অর্থাৎ লাস্ট যে পদ রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য। এক্ষেত্রে বেসিক কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে BE/BTech ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ওপর অর দিয়ে এখানে MCA/MSc ইন কম্পিউটার সায়েন্স এগুলো করে থাকতে হবে। অর দিয়ে বলা রয়েছে MTech ইন সাইবার সিকিউরিটি। এখানে পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে 12+ ইয়ার্স মানে 12 বছরের বেশি অভিজ্ঞতা থাকতে হবে
ইনফরমেশন সিকিউরিটি অবলিক টেকনোলজি প্রফেশনালে, তবে কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি কথা যেটা বলা রয়েছে, আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে। প্রথমে যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এখানে স্যালারি বেসিক পে শুরু হচ্ছে 36,000 থেকে 63,000 অবধি। ডেপুটি ম্যানেজারের জন্য এখানে 48,000 থেকে শুরু হচ্ছে 69,000 অবধি। ম্যানেজারের জন্য এখানে 63,000 থেকে 78,000 অবধি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য বেসিক পে 89,000 থেকে 1 লাখ অবধি বেতন রয়েছে। সিলেকশন প্রসিডিওর শর্টলিস্টিং মেরে ফুলফিলিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল নট ভেস্ট এনি রাইট টু ক্যান্ডিডেট ফর বেইং কল ফর ইন্টারভিউ। যারা আবেদনপত্র জমা করবে, জমার পর তাদের সব কিছু ডকুমেন্টস দেখা হবে। দেখার পর এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশানের দিক থেকে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং ইন্টারভিউ 100 মার্কের ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউর উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগটা হবে। কোয়ালিফাইং মার্কস সেটা কিন্তু ব্যাংক ডিসাইড করবে। এখানে বলা রয়েছে দ্য কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ উইল বি ডিসাইডেড বাই দ্য ব্যাংক। ব্যাংকের দ্বারা কিন্তু সেটা ডিসাইড করা হবে। মেরিট লিস্ট ফর সিলেকশন উইল বি prepared in descending order on the basis of scores obtained in interview only. In case more than one candidate score the cut-off marks, such candidate will ranked according to their age in descending order in the merit. এখানে বলা হচ্ছে মেরিট লিস্টটা বের হবে শুধুমাত্র ইন্টারভিউ মার্কসের উপর ভিত্তি করে, ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ যারা ইন্টারভিউতে বেশি মার্কস পাবে সেইভাবে কিন্তু মেরিট লিস্টটা সাজানো হবে। এবং কোনো ক্যান্ডিডেট যদি দুটো ক্যান্ডিডেট একসাথে একই মার্কস পায়, সেক্ষেত্রে যার এজ বেশি তাকেই আগে প্রাধান্য দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন সম্পন্ন করবে? ক্যান্ডিডেট শুড হ্যাভ ভ্যালিড ইমেল আইডি অবলিক মোবাইল নাম্বার হুইচ শুড বি কেপ্ট অ্যাক্টিভ টিল ডিক্লারেশন অফ রেজাল্ট। রেজাল্টটা ডিক্লেয়ার হওয়া অবধি ইমেল আইডি এবং ফোন নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকা প্রয়োজন। গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে ফর্মটা ফিল আপ করতে গেলে ওয়েবসাইট থেকে করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনটা সম্পন্ন করতে পারবে। গাইডলাইন্স ফর পেমেন্ট ফি যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরি, ওবিসি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 750 টাকা এখানে পেমেন্ট ফি রয়েছে। এবং এসসি এসটি পিডাব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরি এবং এসসি এসটি ক্যাটাগরিকে কোনো রকম এখানে আবেদন ফি দিতে হচ্ছে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে। যাদের পেমেন্টটা করতে হবে তারা পেমেন্টটা সম্পন্ন করবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমেই পেমেন্টটা তোমরা করতে পারবে। হাউ টু আপলোড ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে: ব্রিফ রিজিউম পিডিএফ ফরম্যাটে, আইডি প্রুফ পিডিএফ ফরম্যাটে, প্রুফ অফ ডেট অফ বার্থ পিডিএফ ফরম্যাটে, এডুকেশান কোয়ালিফিকেশান মার্কশিট অবলিক ডিগ্রি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে। কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। ফটোগ্রাফ, তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের সময় ফটোগ্রাফ আপলোড করতে হবে, তার সাইজ 20 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে, 200 থেকে 230 পিক্সেলের। সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচার ব্ল্যাক কালিতে করতে হবে, ক্যাপিটাল লেটারে করলে কিন্তু হবে না। 10 থেকে 20 কেবির মধ্যে তাদের সাইজ রাখতে হবে, সিগনেচারের সাইজটা। ডকুমেন্ট ফাইল, অল ডকুমেন্ট মাস্ট বি পিডিএফ ফরম্যাট, পেজ A4 সাইজের পেজে রাখতে হবে। তো চলো দেখো এখানে আর কি বলা হচ্ছে। আর কোনো ইনফরমেশান এখানে নেই। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে ডিসক্রিপশানে কিন্তু আবেদনের লিঙ্কটা পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পন্ন করতে পারবে মার্চের 4 তারিখের মধ্যে। মার্চের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।